আসসালামু আলাইকুম। আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস। জীবন আলো ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ সেবা চলছে। এখানে আজকে নিজেকে শামিল করতে পেরে ধন্য মনে করছি। ওরা এত সুন্দর সেবা নিজেকে নিয়োজিত রেখেছে, আলহামদুলিল্লাহ। ওদের এই উদ্যোগ দেখে আমি অনেক বেশি মুগ্ধ। তো জীবন আলো ফাউন্ডেশনের এটা হচ্ছে হাসানপুর, নয়াহাট, সোনাইমুড়ি, নোয়াখালী। তো এখানে আমাদের প্রাথমিক যে চিকিৎসা সেবা, ওরা হচ্ছে মেডিসিন ছিল, ডায়াবেটিস টেস্ট ছিল, দেন ব্লাড গ্রুপিং, দেন হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসা সেবা। তো আমরা হচ্ছে যে ডিপার্টমেন্টটা হচ্ছে যে আমরা ম্যানেজ করি। তো এখানে আমি একটা আন্টি হচ্ছে দাঁত দেখতেছি, দেখলাম যে ওনার মুখের ভিতরে এক গাদা পান, মানে দাঁতের ডাক্তার দেখাতে আসছে কিন্তু মুখের ভিতরে পান নিয়ে আসছে। তো ওদের তো ব্যথা হবে। আমি আন্টিকে বলতেছি যে আন্টি, পান খাওয়া যাবে না, ওরাল হাইজিন মেনটেন করতে হবে, পান খেলে তো ব্যথা হবে। তো আন্টি বললো যে আর খাবো না। তো আমি এর মধ্যে আবার একটা আঙ্কেলের দাঁত ফেলতেছি। তো উনি তো ব্যথায় খুবই কান্নাকাটি করতেছিল। তো দাঁতটা ফেলে দেওয়ার পরে যাক উনি অনেকটা খুশি। যেখানে নর্মালি একটা দাঁত ফেলতে গেলে চেম্বারে ১৫০০-২০০০ টাকা খরচ হয়। তো এখানে হচ্ছে যে মেডিসিন বিশেষজ্ঞ ওরা রোগী দেখতেছেন, দেন ব্লাড গ্রুপিং হচ্ছে। তো আসলে জীবন আলো ফাউন্ডেশনকে আবারও ধন্যবাদ জানাই। ওরা এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে ওরা কাজ করেছে, আর ওদের টিম এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছে। তো যাই হোক, ক্যাম্পিং শেষ করে হচ্ছে আমরা দুপুর লাঞ্চে চলে আসি। আমার কাছে মনে হচ্ছিল যে একটা বিয়ে বাড়িতে খেতে আসছি। ওরা এত আয়োজন করেছে, হাঁসের মাংস, গরুর মাংস, দেন সবজি, সালাদ, ডাল। তো দেন খাবার দাবার শেষ করে ওদের পুরা বাড়িটা হচ্ছে আমরা ঘোরাঘুরি করতেছি, দেখতেছি। গ্রামে এত ভালো লাগতেছিল। এখানে ওদের সবজি বাগান, দেন কিছু বাগান থেকে আমরা কিছু ফল, যেগুলো দেখতে কমলার মতো, মালটার মতো লেগেছিল। জানি না খেতে কেমন হবে, বাসায় গিয়ে খাওয়ার পর বুঝতে পারবো। তারপর হচ্ছে নোয়াখালীতে আসছি, ওরা বললো যে আপু ডাব খাবেন না, তা তো হয় না। তো এদিক দিয়ে একটা আঙ্কেলকে হচ্ছে যে ডাব গাছে উঠাই দিল। দেন ওই আঙ্কেল অনেকগুলো ডাব পারলো। তো এখানে হচ্ছে যে একটা ভাইয়া, উনি হচ্ছে ডাব কাট। নোয়াখালীর মানুষ যে কতটা আন্তরিক, যেটা এই ক্যাম্পিংয়ে না গেলে বুঝতেই পারতাম না। তো এই ভাইয়া হচ্ছে আমাকে সবার আগে ডাবটা দিল, আমি ডাবের পানিটা খাবো। দেন সবাই হচ্ছে, এখানে তো কোনো স্ট্র ছিল না, তো সবাই মুখ দিয়ে টেনে টেনে খাচ্ছে আর মজা করতেছে। ডাবের পানিগুলো এত মিষ্টি ছিল। তো দেন ডাবের ভিতরে অনেক মানে শ্বাস হয়ে গেছে, নারকেল ছিল। তো বললাম যে ভাইয়া, ডাবের পানি তো খাওয়াইছেন, এখন হচ্ছে যে ডাবের ভিতর যে নারকেলগুলো, ওটাও আমার খুবই পছন্দ, ওটাও খাবো। তো একটা ভাই আমাকে বলতেছে আপু আপনি একবারে বাসায়ও নিয়ে যান, সমস্যা নাই। তো ও আমাকে উঠায় দিল। দেখেন নারকেল, এরকম নারকেল খেতে খুবই ভালো লাগে। এখানে আমার এক ছোটো ভাই খাচ্ছে আর হাসতেছে। তো আমরা নারকেল খেয়েও আসছি, আবার বাসায়ও নিয়ে আসছি এক বক্স। ওরা খুবই আন্তরিকতা দেখিয়েছে, ছোটো ভাইগুলা। মানে এত সুন্দর ব্যবহার করেছে। আমি মানে নোয়াখালীর মানুষের অতিথি আপ্যায়ন দেখে এত বেশি মুগ্ধ হয়ে গেছি, যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আর এত সুন্দর একটা ক্যাম্পিংয়ে থাকতে পেরে, সেবা দিতে পেরে